ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে অন্তর্বর্তী সরকার, তবে এটিকে দেখা হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া হিসেবেই। হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদও জানিয়েছে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যেখানে উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন বিষয়, উপদেষ্টা বলেন ভারতে বসে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েই ভাঙচুর চালিয়েছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। জানান হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি, আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন গেল 6 মাসে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্কের অস্বস্তি দূর করার চেষ্টা করছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক, দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালেন্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সেই চেষ্টা বহাল আছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে জানানো হয় এটি পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।